ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকায় চলমান মাদক পাচার মামলার বিচার ২০২৭ সালের জুন মাসে শুরুর প্রস্তাব দিয়েছে মামলার উভয় পক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার মাদুরো ও আমেরিকার বিচার বিভাগের প্রসিকিউটররা যৌথভাবে এই প্রস্তাব আদালতে দাখিল করেন। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টায় মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই আদালতে যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব জমা দেন দুই পক্ষ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক অ্যালভিন হেলারস্টেইন। প্রয়োজনের সময়সূচিতে পরিবর্তন আনার সুযোগও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি খারিজের আবেদন দাখিল করতে পারবেন মাদুরোর আইনজীবীরা। এতে তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে বিচার থেকে অব্যাহতি পাওয়ার দাবি জানাতে পারবেন। এছাড়া প্রসিকিউটররা গোপনীয় প্রমাণাদি সরবরাহের পর আগামী বছরের ১১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফায় মাদুরো আরও আইনি আবেদন জমা দেবেন বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।